হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। ঠান্ডা কেমন উপভোগ করছো সেটা বলো। আমি আর ম্যাগি তো ঠিকঠাক আছি, বাট বেশ ভালোই ঠান্ডা সকালের দিকে অন্তত। হয়তো বেলার দিকে অতটা নাও থাকতে পারে, জানি না। কালকে অতটা ছিল না, কিন্তু এখন উপস্থিত তো বেশ ঠান্ডা। আমার মোটামুটি টুকটাক কাজ হয়ে গেছে, এই যে বিছনা টিছনা করা হয়ে গেছে। একটু তাড়াতাড়ি নিতেই হচ্ছে, কেননা 7টা নাগাদ ওই আকাশ আসবে। বাপি তো দীঘা গেছে, তোমাদের বলেইছি। তো এখন ওর ভাগ্নে আকাশ সে আসছে ম্যাগিকে ঘোরাতে। এই আজকে আসবে, গতকাল এসছে, আজকে আসবে আর কালকে আসবে, ব্যাস। কালকে রাত্রিরে বাপিরা ফিরে আসবে, পরশু থেকে বাপিই আসবে। যাই হোক, ওদেরও তো একটু ঘুরতে ইচ্ছে করে, তাই না? তবে আকাশ ছেলেটি খুবই ভালো, খুবই নিরীহ। বেচারা কালকে বিকেলবেলাও এসে হাজির হয়েছে, বলছে ম্যাগিকে ঘোরাবো না। এলাম না গো, ও বিকেলে ঘোরে না, সকালেই ঘোরে শুধু। বলে ও আমায় তো কিছু বলেনি। আবার চলে গেল। যাই হোক, আজকেও আমার একটু ব্যস্ততা আছে। তাড়াতাড়ি একটু কাজকর্ম সারবো, রান্নাবান্না সারবো। তার কারণ হচ্ছে আমি আজকে বিএলওর সঙ্গে দেখা করতে যাব। আমাদের এখানে যে বিএলও আছে, ওই যে সেই আমার ফর্ম ফিল আপ করে রেখেছিলাম, তোমাদের বলেছি বোধহয়, যে আমার কিছু কারেকশানের দরকার ছিল। আমার ভোটার কার্ডে অ্যাড্রেস ফ্যাড্রেস কিছু ভুল আছে, তো সেইগুলো কারেকশান করে আমি ফর্ম টর্ম ফিল আপ করে রেডি করে রেখেছি। এবং আমার বিএলওর সঙ্গে মানে যোগাযোগও করেছি, তা উনি আমাকে কল ব্যাক করেছেন। আজকে আসবে 12টা নাগাদ, আমার বাড়িতে নয়, এখানে যে আমাদের পোলিং বুথ আছে নিয়ারেস্ট, সেইখানে উনি আসবেন। এসে আর আমারটা উনি নেবেন, জমা নেবেন আর কি। তো সাবমিট করে দেবো ওনার হাতে, কেননা ওনার হাতেই সাবমিট করতে হবে। তো উনি বলেছেন 12টার সময় আপনি কল করবেন, কল করে তারপর আসবেন। তো তাই করব, চট করে গিয়ে, আমার পোলিং বুথ একদম আমার পাশেই, মানে কমপ্লেক্স থেকে বেরিয়েই 2 পা হাঁটলেই পোলিং বুথ, সেখানে গিয়ে চট করে দিয়ে চলে আসব। তো 12টা, যাই হোক, শুনতে মনে হচ্ছে 12টা, বাট তার আগে সব কাজকর্ম সেরে নিতে হবে। ওকে খাওয়ানো টাওয়ানো তো হয়েই যায়, ওই আর কি, একটু তাড়াহুড়োর ব্যাপার। সকাল থেকে তাড়াহুড়ো না করলে হবে না, জানো তো। যাই হোক, এটা একটা বড় কাজ আমার জন্যে, যেটা আজকে সম্পন্ন করতে যাচ্ছি। হয়ে গেলে সাকসেসফুলি, বাস বাবা ওনার হাতে দিয়ে দিলে এবার তারপর প্রসেসিং চলবে চলবে। নতুন কার্ড কুরিয়ারে বাড়িতে চলে আসবে, এই অবধি আমি জানি। এবার নেক্সট কি ব্যাপার না ব্যাপার, কি সিস্টেম, সেটা ওনার কাছ থেকে আরও জানতে পারবো। আমি যতটুকু জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে রান্নাঘর একেবারে ধোপদুরস্ত হয়ে গেছে, বেশ ভালো, একদম পরিষ্কার। গুড্ডিকে ছবি তুলে পাঠিয়েছি, গুড্ডি বলছে বাপরে, একেবারে নতুন বছরে তোমার রান্নাঘর তো চকচক করছে। হ্যাঁ, চকচক করছে। দরজা খুলে নিয়েছি, ওয়াশিং মেশিনও এই দেখো চালিয়ে দিয়েছি, বাইরেটাও পুরোপুরি সব খুলে টুলে দিয়েছি, অন্ধকার মতো হয়েছিল। আমার মেয়েকে একটু রেডি করে দিই, জানো তো, 7টা বাজতে 10, আর আজকে হচ্ছে সানডে। একটু গলাটায় পরিয়ে দিই, কেননা ও এসে যাবে। চলো, এই যে মহিলার গলায় পরিয়ে দিলাম, ও রেডি হয়ে এখন দরজার কাছে বস থাক। বিছানার থেকে জানলার দিকে তাকিয়ে মনে করেছিলাম, কিরে বাবা, আজকে আবার বৃষ্টি টিষ্টি হবে নাকি। আমি যাব, যদিও খুবই কাছে, কিন্তু তাও আর কি, বৃষ্টি বৃষ্টি হলে খুব একটা বেরোতে ইচ্ছে করে না। তারপরে দেখলাম যে না, সবই সানি আছে, মানে সারাদিন ধরেই সানি আছে, সকালটা একটু ফগি। যাকে, চলো আমি টুকটাক যে কাজগুলো আছে সেইগুলো আগে সারি, তারপরে রান্নাটাও আমার আজকে একটু পানির করব। পানিরটা অ্যাকচুয়ালি কালকে রাত্রিরে করব ভেবেছিলাম ডিনারের জন্যে, কিন্তু রুটির আটাও মাখা ছিল না, কিছু ছিল না, যে কারণে আর করিনি, জানো তো। কিন্তু পানিরের মশলাটা না সকালে কালকে বেটে রেখেছিলাম। কাল তো তোমাদের সঙ্গে সেসব শেয়ার করিনি, কেননা সেই যুগল আসবে রান্নাঘর পরিষ্কার করতে, তাই খুবই তাড়ায় ছিলাম। তো সেই মশলাটা রেডি করা আছে, আজকে ওই জন্য পানিরটা করে নেব। আজকে মাছ টাছ আর কিছু করব না। আর রাত্রিরের জন্য একটা স্টু টাইপের ব্যবস্থা করে রাখবো, সেটা রাত্রিরে কুকারে চাপিয়ে দেবো। এইসব প্ল্যান করে রেখেছি, এবার আমি জল টল ভরে এগোই। চলো, পরে আসছি।
7:05 বসে গেলাম চা খেতে, এখনো আসেনি। কালকে এসেছে প্রায় 7:25, জানো। ওর ওপরেও তো পুরো চাপটা পড়ে গেছে, মানে দুই ভাইয়ের বাপি আর দেবুস দুজনকার যতগুলো ডগের ব্যাপার আছে সব ওর ঘাড়ে। আর ঠান্ডার দিনে দু একজনের বাড়িতে অবশ্য বাদ দিয়ে দিয়েছে, মানে তাদের লোক আছে, তারা ঘোরাবে, ছুটি দিয়ে দিয়েছে আর কি। আমার তো আর সে অবস্থা না, ওকে নিয়ে রাস্তায় বেরোনো মুশকিল আছে। ও যা টান মারে না, আমি পারবো না। ভদ্রভাবে পাশে হেঁটে গেল সেটাই যায়, বাপিদের সঙ্গে তাই যায়, কিন্তু আমার সঙ্গে বেরোলে ওর তো মানে উত্তেজনা বেড়ে যাবে, লাপালাপি করবে, মুশকিল আছে। আজকেও মনে হচ্ছে একটু ঠান্ডাটা কম, জানো, মানে বাড়ির ভেতরে অন্তত। বাইরেও তো গেলাম বারান্দায়, অতটা কাঁপুনি দেয়নি। এই করে করে হয়তো এবার কমে যাবে, কে জানে। শুনছি তো আবার কাল থেকে নাকি বৃষ্টি, আরও নাকি টেম্পারেচার কমে যাবে, মানে আরও ঠান্ডা পড়বে, কে জানে কি হবে। কি যে বলে, কে যে কি ঠিক বলে কে ভুল বলে তাও বোঝার উপায় নেই। শীতকাল তো গরম চাটা খেতে খারাপ লাগছে না, জানো তো, নাহলে আমি খেতে পারি না এরম গরম চা। যাই হোক, চলো আমি বসে বসে এখন চাটা খাই, আবার পরে আসছি। পনিরটা আর পনিরের মশলাটা তৈরি করা আছে, পোস্ত, কাজু, দই এই দিয়ে বেটে রেখেছি, জানো তো। চলো। ওহো, বাচ্চুদাকে দেখো, কলা আনতে দেবো ভুলে গেলাম। ফোন করি তাড়াতাড়ি। ম্যাগু বেরিয়ে গেল। আকাশ বলছে প্রথম দিনে আমার একটু গন্ডগোল হয়ে গেছে। আর সে ঠিক আছে, ঠান্ডার দিনে হতেই তো পারে, আর এতগুলো চাপ আছে ওর ওপর। বলে আজকে এসছি, হ্যাঁ আজকে একদম কারেক্ট। আমি বলেছিলাম 7টা থেকে 7:10 মধ্যে এসো, ওরকম নয় যে তোমাকে একবারে 7টাতেই ছুটে আসতে হবে। খুব ভালো ছেলেটা, নিরীহ মতো। এই দেখো আমাদের এখানে 2খানা বাস এসছে, কেন বলো তো, এইসব পিকনিকে যাচ্ছে, দেখেছো? আমাদের কমপ্লেক্সের রেসিডেন্টরা সব পিকনিকে যাবে। ম্যাগি এসে গেছে। প্রত্যেক বছর এই জানুয়ারি মাসে 1 জানুয়ারির কাছাকাছি সবাই পিকনিকে যায়। এই আজকে যাচ্ছে সানডে দেখে, দাঁড়াও ম্যাগিকে আগে নিই। এই যে এসে গেছে। আকাশ আবার জানে না তো, ওর বগলেসটা পুরো খুলে দিয়েছে। আলাম না না, পরাও, কেননা ওর হাত পা ধোয়াবো। ওর বগলেস খুলে দিলে ব্যাস, ও এখন টড়াক করে উঠে পড়বে বিছনার উপর। জামা টামা চেঞ্জ হয়ে গেল মহিলার। নাবো। হ্যাঁ, এই যে জল খাচ্ছে। এখন শীতকালে বলেছি ওই বড় জায়গা থেকেই জল খেতে। এই দেখো, আর 3 মিনিট বাকি। এটা তো ম্যাগু ছাড়ালাম, এটা আর ধোয়া যাবে না, এটা কালকে কাঁচা হবে। এরা বেশ পিকনিকে গিয়ে এনজয় করে, ভালো, সবাই মিলে একসঙ্গে যায়, বাচ্চারাও যাচ্ছে, মানে এতজন যাচ্ছে যে 2টো বাস করতে হয়েছে। চলো কাপড় জামাগুলো আগে শুকোতে দিয়ে দিই। হাওয়া দিচ্ছে বাইরে, যদিও ঘরের মধ্যে আজকে খুব একটা যে ঠান্ডা লাগছে তা না, যে কারণে জ্যাকেটও পরিনি, কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে। এই তো 1 মিনিট হয়ে গেছে, এই দেখো। বাস, সাইকেল শেষ। এবার গান দিয়ে শেষ করবে, গান মানে মিউজিক আর কি।
এই দেখ, যাবে বাইরে যাবে ঠান্ডার মধ্যে, আর কি বলবো, যাও। সূর্যর দেখা পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, সূর্য অনেক উঁচুতে উঠে গেছে। যাই হোক, তবু তো দেখা পেলাম, আর তোমাদেরও দেখাতে পারলাম। হাওয়া দিচ্ছে ফুরফুরে, গাছের পাতা দেখলেই বুঝতে পারছো। দেখো কি বুদ্ধি, মপ করেছি, পুরো ভিজে মাটি, তার উপর শুয়ে আছে। এই মাত্র ফ্রেশ জামা পরিয়ে দিলাম, দেখো তো। এই চলে এসো, এই 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 চলো, ভিজের ওপর শুয়ে আছো, চলো 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 ওদিকে। কোনো বুদ্ধি বলে আর কিছু হলো না, এত বয়স হয়ে গেল সত্যি বাবা। হ্যাঁ এখানে বসো, ওইখানে ভিজে তুমি জানো না, শুয়ে পড়লে মাথা দিয়ে। বুদ্ধি আর হবে না তোমার, কি বলবো বলো। জামাটাও ভিজে যাচ্ছে, ওর মাথাটাও ভিজে যাচ্ছে, আর শুচ্ছে কি করে ওই ভিজের ওপরে, কোনো সেন্স নেই না কি, কি রে বাবা। যাই হোক, 8টা বাজতে 5 এখন, আমি একটু বসি, তারপরে তাড়াতাড়ি চলে যাব রান্নাঘরে। 8:30 বাজে, উঠে পড়লাম, এবার রান্নাঘরের দিকে যাব। বিগ বাস্কেটে কিছু অর্ডার করলাম বসে বসে, কাজই করেছি জানো, রিল্যাক্স কিছু করিনি। কিছু জিনিস বিগ বাস্কেটে অর্ডার দিলাম, তো সেইগুলো এসে যাবে এক্ষুনি, 5 মিনিট দেখাচ্ছে। তো সেগুলো এসে গেলে একেবারে তোলাপাড়াও করে নেবো। রাত্রির বেলায় অর্ডার দিই আজকাল জানো তো, কিন্তু সন্ধেবেলা আর বলি না, ওই দরজাটা খুললে এত মশা ঢোকে, মানে এখানে স্প্রেটে সব করে, এবার সব করে কি হয়, বাইরে থেকে মশাগুলো বোধহয় ভেতরে চলে আসে, আর দরজা খুললেই ঘরের ভেতর চলে আসবে, তাই জন্যই সকালেই যা বাইরের কাজ করে নিই। যাই হোক, চলো, এসে যাবে বিগ বাস্কেট। আর ওই যে বলেছি খাবার আসবে, ওইখানে গিয়ে ধন্না দিয়ে বসে আছে, কি বলবো। বিগ বাস্কেট থেকে দেখো এসে গেছে, একটা আপেল গড়িয়ে পড়ে গেছে, আর ম্যাগু মুখে নিয়ে নিয়েছে। ম্যাগো, এই এই তাত তুমি, এই দেখেছো, ওর মুখে আপেল আছে, ওটা তো গেল, নিজে তো 7 জন্ম খাবে না। মাগু, দেখেছো দৌড়চ্ছে, দেখো অবস্থা, ওই দেখো ওর মুখে, ওই দেখো আপেল আছে, দেখেছো। একে তোমরা ম্যানেজার করেছো। ম্যাগু, ওই আপেল আমি আর খেতে পারবো না তো জানি, কিন্তু তাও তোমার গলায় আটকে গেলে কি হবে, হ্যাঁ। এই 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 খোল, বার কর, বার কর। দেখেছো দেখেছো ম্যাগো, এই দেখো উদ্ধার করলাম, বাট এই দেখো না, এই দেখো, দেখেছো ঝাঁপাচ্ছে আমার ওপরে রেগে। এটা বল নয় ম্যাগু, না এটা বল নয়। এই যে বিগ বাস্কেটের ব্যাগ, সবে মাত্র একটু
তাড়াতাড়ি করছি, কেননা এখনো জঞ্জাল নিয়ে যায়নি তো, তাহলে বাক্স ফাক্সগুলো যাতে বাইরে ফেলে দিতে পারি। এর মধ্যে এই কীর্তি করলো। এই দেখো বিগ বাস্কেট থেকে যা এসছে উপস্থিত টেবিলে রেখেছি, তারপর একটু একটু করে ঢোকাবো। তাড়াতাড়ি করলাম আসলে, জানো তো, ওই বাস্কেট ওই যেগুলো মানে বক্স ফক্স আসে ওইগুলোকে বাইরে বার করে দিলাম। এই যে পেঁয়াজ 1 কিলো, এটা আমার কমলা লেবু, আর এটা হচ্ছে নতুন আলু 1 কিলো, আর এইটা ফ্রি, এই বাসমতি চাল এইরকম আমি এই নিয়ে 4খানা হলো এই ফ্রি। আর এখানে আপেল, আর এই যে এই আপেলটা আলাদা করা, এটা ম্যাগু খেয়ে মানে কামড়েছে, মুখে দিয়েছিল, এটাকে কেটে ওকেই খাওয়াবো, দাঁড়ো। আচ্ছা এটা হচ্ছে নুডলস, এই হোল হুইট নুডলস আমরা খাই, আমরা মানে আমি আর কি, সরি। আচ্ছা এটা হচ্ছে একটা টক দই, আর এই দুটো শখ হলো নলেন গুড়ের দই, এই দুটো নিয়েছি। আচ্ছা এখানে মূলো, এখানে 2টো ক্যাপসিকাম আছে, এটা হচ্ছে বেসন, আচ্ছা এটা হচ্ছে মুগের ডাল, আর এটা 2টোর অফার ছিল, 2টো একসঙ্গে। বাস এই হচ্ছে আমার আজকের বিগ বাস্কেটের বাজার। আর এর সঙ্গে ম্যাগুর একটু চিকেন আছে, সেটা অলরেডি আমি রেখে দিয়েছি। তো ওখানে আবার এই জল ফল পড়বে, ওই জন্য ওটাকে আমি ওখানে রেখে দিয়েছি। তো চলো এগুলো তাড়াতাড়ি গোছাই। আর ওই একটা ব্যাগ এখন অবধি রয়েছে, ওটাতে কিচ্ছু নেই, খালি এই সব এই নেট ফেট যেগুলো দেয় না, ওইগুলো ওর মধ্যে ঢুকিয়ে বাইরে বার করে দেবো। চলো। উফ, এতক্ষণ ধরে সব বাজার তুলতে তুলতেই 9টা বেজে গেল জানো। বাপরে বাপ, সব তোলাপাড়া করেছি। এইবারে এখন অবধি দেখো কিছুই বসেনি, এটা সেই মূলো আর শিম সেদ্ধ হয়ে পড়ে আছে। এখন অবধি ম্যাগির মাংস টাংস কিচ্ছু বসেনি, সব তোলাপাড়াগুলো করলাম। একজন বলেছো ফ্রিজটাকে ভালো করে একটু দেখিও, আচ্ছা পরে দেখাবো খন। আর এখন আর আমি কোনো কথা বলবো না, এবার আমি তাড়াতাড়ি মাংস ভাত এইসবগুলো চাপাই, জানো তো অনেক দেরি হয়ে যাচ্ছে, 9টা 10 হয়ে গেল, ঘড়ির কাঁটা ঘুরতেই থাকছে, আমার কিন্তু কিছুই কাজ হয়নি এখনো, এই কেবল করে বেড়াচ্ছি। যাকগে চলো তাড়াতাড়ি আমি সব একটু চাপাই, তারপর আসছি। উফ, হ্যাঁ দৌড় ঝাঁপ করছি। এর মধ্যে আমার আবার পাউরুটিওয়ালা এসেছিল, ওই আমার ছোলা ভাজা ঝুরি ভাজা এইসব দিতে। চুলের কি অবস্থা। আর যাকগে এই যে এতক্ষণে মাংস আর ভাতটা বসাতে পেরেছি, ডিমটা হয়ে গেছে। আর এইখানে এই যে মূলো আর আমার শিম। এইবারে চটপট আগে পনিরটা বসাবো, জানো তো পনিরটা এখনো কাটা হয়নি, বাট মশলাটা করা আছে তো অনেকটা এগোনো। এটা আজকে নিরামিষ হবে, কিন্তু কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই। এই যে এইটা কালকে বেটে রেখেছি, এই পোস্ত কাজু দই সব রকম দিয়ে, আর এখানে পনিরগুলো কিউব করে কেটে নিলাম। এই রান্নাটা কিন্তু আমি ঘিতে করছি, কেননা দেখো এখন সাদা তেল যেটা রিফাইন্ড অয়েল, তার থেকে বলছে ঘিটা বেটার। তো আমি সুযোগ পেলে না চেষ্টা করি রিফাইন্ড অয়েলটাকে একটু অ্যাভয়েড করতে। তো এই অল্প ঘি দিয়ে দিয়েছি, খুব সিম্পল রান্না, চটপট হয়ে যাবে। দিয়ে একটু পনিরগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু লো মিডিয়ামে রেখেছি। এটাকে একটু লালচে করে, বিশাল লাল না, একটু রং ধরলে নামিয়ে নেব। এই যে পনিরগুলো দেখো একটু লালচে লালচে হয়ে গেছে, এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। খুব সামান্য একটুখানি ঘি দিয়েছি, এবার এই পেস্টটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে আছে। এখানে প্রথমে তোমরা গোটা গরম মশলা দেবে, আমি তো গোটা গরম মশলাটা খুব একটা ইউজ করি না, খুব একটা কেন বলতে গেলে একেবারেই ইউজ করি না, তাই জন্যে দিলাম না। আমি গরম মশলা গুঁড়ো দেবো। তোমরা প্রথমে ঘিতে গোটা গরম মশলা দিয়ে করবে, তাহলে একটা ভালো ফ্লেভার আসবে। মশলা কিন্তু বেশি কিছুই পড়বে না, এটা একটু কষিয়ে নিই। ওদিকে আমার ভাত চড়বড় করছে, কোন দিকে যাব। এতে যাচ্ছে ধনে গুঁড়ো, এতে যাচ্ছে স্বাদ মতো নুন, এতে যাচ্ছে এইটুকুনি জায়ফল গুঁড়ো,
দিয়ে এটা কষছি। একটু জল অ্যাড করবো, কেননা আমি যেহেতু ভাত দিয়ে খাবো, বেশি শুকনো হয়ে গেলে শক্ত লাগবে। খুব সামান্য জল অ্যাড করবো, এটা কিন্তু একদম সেই ঝোলের মতো হবে না। এই যে এই বাটিটাই ধুয়ে দিলাম, অল্প জল দিলাম। এটা একটু ফুটতে আরম্ভ করলে পনিরগুলো দেবো। রংটা কিন্তু সাদাই হবে। এতে আর কিছু মশলা পড়বে না, শুধু আর দুটো আইটেম পড়বে। একটা গরম মশলা গুঁড়ো, যেহেতু আমি গোটা গরম মশলাটা দিইনি তাই জন্যে, আর একটা জিনিস লাস্টে দেবো। একটু সবুর করো, মানে জানতেই পারবে। তোমরা এই রান্নাটা করে খেতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। আর সব থেকে শর্টকাট রান্না এটা। আমি তো মানে ভাবছি আজকে ভাগ্যিস এইটা ফেঁদে বসেছি, তাই জন্যেই এত ব্যস্ততার মধ্যে এটা আমার চটপট হয়েও যাচ্ছে। নাহলে আজকে যা দেরি হয়ে গেছে না, 9:30 অলরেডি বেজে গেছে। এখন ওই মাছ ফাছ তরকারি অমুক তমুক করতে গেলে অনেক টাইম লাগতো। দেখো মশলাটা, এই কি বলে, গ্রেভিটা ফুটছে। পনিরগুলো আমি দিয়ে দিলাম। আর একটু জল দেবো, নাহলে না এটা টেনে নেবে। খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে এটা একটু ঢাকা দিয়ে বেশিক্ষণ না, মিনিট 2-3 রাখবো। 2-3 মিনিট হয়ে গেছে, বরং একটু বেশিই হয়ে গেছে। কাজ করতে গেলে না আর অতটা খেয়াল থাকে না। যাই হোক, মোটামুটি আমার হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। সেই গ্রেভিটা কমে যাচ্ছে। যাই হোক, এবারে আমি লাস্ট আইটেম, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এই যে মিঠা আতর দেবো একটু, ব্যাস 1 ড্রপ। এর বেশি দিলে কিন্তু তিতকুটে ভাব এসে যাবে। সেই মাখা মাখা হয়ে গেল, দেখেছো? এটা অবশ্য মাখা মাখাই হয়, আমি একটু গ্রেভি চাইছিলাম। যাই হোক, চলো এটাকে নামিয়ে নিয়ে এবার। 10:10 বেজে গেল, তাড়াতাড়ি যাচ্ছি এখন ব্রেকফাস্ট খেতে, তারপরে আবার মেঘুকে খাওয়াতে হবে। ওটা হচ্ছে আমার মেন কাজ। এত তাড়াহুড়ো করছি আজকে, আসলে একটা মানে বড় কাজ করতে যাচ্ছি তো। এটা মানে অনেক দিন ধরেই আমার ঝুলে আছে, জানো তো। মানে বেশ প্রায় 2 বছর হয়ে গেল এই ভোটার কার্ডে ভুল ভাল সব ইনফরমেশান রয়েছে, অ্যাড্রেস ফ্যাড্রেস সব ভুল। তো সেইগুলোকে এতদিন বাদে যে ঠিক করতে পারছি, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। মানে এটা একটা সত্যি চ্যালেঞ্জের মতো। তো তাই জন্যে আজকে এত তাড়া বলো সকাল থেকে। আর আজকেই বিগ বাস্কেট, আজকেই সব কি করব, জিনিসগুলোও তো দরকার। বাপরে বাপ। এই যে আমার মেয়ে আপেল কামড়ে এই করে সেই করে দুষ্টুমি করে এখন ওখানে ঘুমোচ্ছে বলো, সোফায়। আর আমার ওটস আর আপেল নিয়ে আমি বসে পড়লাম। আপেল আর এই ওটস। চলো চটপট খেয়ে নিই আগে। গিয়ে ম্যাগির ভাতটা নিয়ে এলাম, জানো, ভাত আর মাংসটা। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি আমার এই ওটসটা খেয়ে নিই। আপেল খাওয়া হয়ে গেছে, ম্যাগি খাচ্ছে, খাওয়া স্টার্ট হয়ে গেছে। ওহ, অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম। 12:10 এখন। আমি একদম পুরো রেডি হয়ে গেছি। আর চট করে গিয়ে কাগজটা দিয়ে আসবো। আমার সঙ্গে আমার বান্ধবী শেলিও যাবে। তো আগে ফোন করব, তারপরে যাব। তবে ওখানে আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি না, কেননা পোলিং বুথ তো, ওখানে আরও সব লোকজন থাকবে, ওইখানে তো আর ভিডিও করা যায় না। আর ওর সঙ্গেও যাচ্ছি, রাস্তা দিয়ে কি ভিডিও করতে করতে যাব। তো যাই হোক, তাই জন্যে আজকে একটা মানে বলতে গেলে বড় কাজ উদ্ধার করতে যাচ্ছি। আর আজকেও সকালটা খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়েই গেল, তার জন্যে একদিক দিয়ে ভালো, এইভাবে সময়গুলো তাড়াতাড়ি কেটে যায়, বুঝেছো তো।
যাকগে, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। এত পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যদি একটু সাহায্য না করো তাহলে তো আমরা বড় হতে পারবো না, তাই না? আমাদের তো সবাইকেই বড় হতে হবে। আমাদের পরিবারটা বড় হওয়া মানে তো আমরাও বড় হওয়া, তাই না? তো একটু চেষ্টা করো যাতে সাবস্ক্রাইবার বাড়ে, আর হাইপটা পেলে অবশ্যই টিপে দিও। দেখা হচ্ছে নিশ্চয়ই আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, এই ঠান্ডায় নিজেদের যথেষ্ট প্রোটেকশন দিয়ে রেখো, আর লাভ ইউ অল।